আসসালামু আলাইকুম প্রিয় হাটখোলাগঞ্জ এলাকাবাসী ও সুপ্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, আবারও আসসালামু আলাইকুম। আমরা হাটখোলাগঞ্জ মানবতা যুব সমাজের কিছু সদস্য এখানে বসে আছি। প্রতি বছর আমরা রমজান মাসে একটা নির্দিষ্ট দিনে ইফতার মাহফিলের আয়োজন করি। আজকেও তার ব্যতিক্রম নয়। আমরা সবাই মিলে আমাদের এখানে আমাদের সভাপতি সাহেব আছে, আমাদের সেক্রেটারি সাহেব আছে, আরো আমাদের যে কর্মীগণ সবাই উপস্থিত আছে। আরো যারা উপস্থিত থাকতে পারেনি, যারা আমাদের মাথার উপরে ছায়ার মতো দূর থেকে আমাদের পাশে আছে, আমাদের যারা ঢাকাতে বা প্রবাসে আছেন, সবাইকে অভিনন্দন আমাদের এই সাথে থাকার জন্য। আমরা হাটখোলাগঞ্জ মানবতা যুব সমাজ যে কাজগুলো প্রতি বছর করে থাকি, সেই কাজগুলোর মধ্যে যেমন আছে বর্ষা মৌসুমে বৃক্ষরোপণ, এলাকার রাস্তা সংস্করণ, এলাকার মসজিদ পরিষ্কার কাজে অংশগ্রহণ, এলাকার কবরস্থান পরিষ্কার কাজে অংশগ্রহণ, শীতকালে অসচ্ছল ব্যক্তিদের কম্বল বিতরণ, কোনো অসচ্ছল পরিবারের ঈদে তাদের কিছু ঈদ সামগ্রী দিয়ে তাদের পাশে থাকার জন্য আমরা চেষ্টা করি। কোনো বেকার ব্যক্তিকে স্বাবলম্বী করার চেষ্টা করি। অলরেডি আমরা অনেকে যতটুকু আমাদের সাধ্য অনুযায়ী বেশ কিছু মানুষকে বেকার অবস্থা তাদেরকে স্বাবলম্বী করার চেষ্টা করেছি। প্রতি বছরে আমরা একটি করে মাহফিল দেওয়ার চেষ্টা করেছি, যদিও এবছর আমরা এখনো করতে পারিনি, কারণ এবছরের নির্বাচন ছিল, আরো কিছু সাময়িক কারণে আমরা করতে পারিনি, তবে চেষ্টা করব। প্রতি বছরের নামে আমরা যে ইফতার মাহফিল করছি, এজন্য যে হুজুর, আমাদের এলাকার ইমাম সাহেব, এলাকার মুসলিরা সবাই আমাদের সাথে থাকে, এজন্য সবাইকে ধন্যবাদ। ভবিষ্যতেও আমরা আশা করি এই কার্যক্রম আমরা আপনাদের সহযোগিতা এবং হাটখোলাগঞ্জ এলাকাবাসীর সহযোগিতা যদি আমরা পাই, ভবিষ্যতে আমরা এই কাজগুলো আরো ভালোভাবে, আমাদের যে যতটুকু ভুল ত্রুটি হচ্ছে তার থেকে শিক্ষা নিয়ে আরো ভালোভাবে করার চেষ্টা করব। এজন্য অবশ্যই হাটখোলাগঞ্জ বাসী প্লাস আমাদের যেসব ভাইরা বাইরে আছে, ঢাকাতে আছে, প্রবাসে আছে, বা আমাদের সকল কর্মীগণ যারা আরো সংশ্লিষ্টভাবে আরো পরিচ্ছন্নভাবে সেই কাজগুলো করবে। সংগঠনের প্রতিপাদ্য হচ্ছে আদর্শবাদ যুবক জাগলেই জাগবে সমাজ। আমাদের আদর্শবাদ যুবকদের উদ্দেশ্যে এটা করা, যুবকরা জাগলে একটা সমাজ জাগবে, এজন্য করা। তো এই হাটখোলাগঞ্জের যে মানবতা সমাজের যে সংগঠনের সদস্যগুলো সবাই কিন্তু অ্যাক্টিভ সংগঠন, অ্যাক্টিভ সদস্য। তারা আমাদের সাথে যে কোনো যে বন্যার্থদের সাহায্যের সময় আমরা তাদেরকে নিয়ে মানুষের বাসায় বাসায় গেছি টাকা তোলার জন্য। জনগণও আমাদেরকে সুন্দরভাবে সাহায্য করেছে। এই সকল দিকগুলো আমাদের মোটামুটি 40 জন প্লাস সদস্য আছে, 40 জন সদস্য আমাদের আছে, অ্যাক্টিভ সদস্য। আমরা ভবিষ্যতে আরো বড় কিছু করার আশা করছি, যদিও আমাদের লিমিট খুব কম, কারণ আমরা নিজেদের পকেট থেকে টাকা দিয়ে এগুলো করছি। সত্যি কথা বলতে আমরা চাচ্ছি আরো যারা বাইরের কিছু মানে যারা একটু প্রভাবশালী, তারা যদি আমাদের পাশে দাঁড়ায়, আমাদের মাথার উপরে ছায়া হিসাবে কাজ করে, তাহলে হয়তো আমরা আরো বড় কিছু পদক্ষেপ নিতে পারবো। তো তাদের উদ্দেশ্যে আমাদের কিছু একটা বলা, যে আপনারা আমাদের সাথে থাকুন, আমাদের মাথার উপর থাকুন, ইনশাল্লাহ আমরা ভালো কিছু করব এবং ন্যায় ও নিষ্ঠার সাথে যেন আরো যে উন্নয়নমূলক কাজগুলো আছে সেগুলো করব। আপনাদের যে আমানত আমাদের কাছে যদি দেন, আমরা সেই আমানতের খেয়ানত না করে আমানতগুলো যতটুকু পারবো, সামনে ঈদ আসছে, যদি কারোর কোনো ব্যক্তি বা কোনো কিছু যদি নিজ হাতে না দিতে চান, আমাদের মাধ্যমে যদি এই সংগঠনের মাধ্যমে আপনারা যদি সামনে ঈদের সময় কিছু গরিব মানুষ, কিছু অসহায় মানুষের সাহায্য করতে চান, তাহলে আপনারা আমাদের নির্দ্বিধায় বলতে পারেন। আমাদের সংগঠনের সাহায্যে আমরা সেসব মানুষজনের মধ্যে এই আপনাদের উপহার সামগ্রী বলেন, দান সহায়তা বলেন, এগুলো আমরা যথাযথভাবে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। তো আপনারা খালি আমাদের এই 40 জন সদস্য দিয়ে কিন্তু একটা সংগঠন এগোবে না। আমরা হয়তো বা খুব সীমিত আকারে, খুব অল্প পরিসরে আমাদের সংগঠনের মানুষজনকে সাহায্য করতে পারছি। তো যদি এলাকার প্রভাবশালী, এলাকা বাইরেও যারা প্রভাবশালী আছে, তারা যদি আমাদের উপরে আরো কিছু মাথার উপর ছায়া হন, তাহলে ভবিষ্যতে আমরা আরো কিছু
উন্নয়নমূলক কাজ করতে পারবো। বিশেষ করে আমরা চাচ্ছি আমাদের সংগঠনটা এগিয়ে যাক, কিন্তু সংগঠনটা আসলে মানুষের সেবার কাজে। তো মানুষের সেবা করতে হলে আসলে আরো আমাদের আর্থিক ব্যাপার থাকে। যারা অ্যাক্টিভ সদস্য আছে প্রত্যেকে যথেষ্ট চেষ্টা করে প্রতি মাসে একটা অ্যামাউন্ট জমা করে এটাকে দেওয়ার জন্য। আর আমাদের যারা বাইরের সদস্য আছে যারা আমাদের অনেক উপকার হেল্প করে, যে কোনো সমস্যাতে আমাদের বড় ভাইরা আছে, বন্ধু আছে, আমার চাচারা আছে, বিদেশে আছে। তো যারা বাইরে থাকে, বিদেশে থাকে, এরকম আরো কিছু যদি লোকজন আমাদের সাথে থাকে, তাহলে আমরা এই কাজগুলো আরো সুন্দরভাবে করতে পারবো। তারপরে প্রতিটা কাজে ভুল ত্রুটি আছে, আপনারা আমাদের ভুল ত্রুটিগুলো সুন্দরভাবে দেখবেন এবং ভবিষ্যতে আপনারা আমাদের সাথে থাকবেন। এই বলে মোটামুটি আমরা আমাদের সামনে আমাদের ইমাম সাহেবরা আসবে, তাদের মুখ থেকে কিছু মূল্যবান কথা শুনবো এবং আমাদের মুসলিমরা সবাই যে যার সবাইকে অনুরোধ করা হচ্ছে, যে যার ওই যে শুনতে সামনে জায়গা কাছে, ওই সামনের জায়গায় ওইখানে গিয়ে বসো, ওইখানে গিয়ে বসো, সবাই ওইখানে গিয়ে বসো। আচ্ছা, এখানে চট দেবে। আর আমরা এখন আপাতত আমার এক ছোট ভাই আছে আব্দুল্লাহ, ও একটা গজল বলবে, আমরা গজল শুনবো। আচ্ছা আসো। ওদের ঘুরা ভাই, ফোন করে দেবো। দেখি এমনি ফোন দাও তোমার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। খোলো ভিডিও লাগবে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم. تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون. لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون. إن جعلنا بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون. وسواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون. إنما تنذر من اتبع الذكر وخشي الرحمن بالغيب فبشره بمغفرة وأجر كريم. إنا نحن نحيي الموتى ونكتب ما قدموا وآثارهم وكل شيء أحصيناه في إمام مبين. واضرب لهم مثلا أصحاب القرية إذ جاءها المرسلون إذ أرسلنا إليهم اثنين فكذبوهما فعززنا بثالث فقالوا إنا إليكم لمرسلون وما علينا إلا البلاغ المبين. صدق الله العظيم. السلام عليكم. আর কেউ কিছু বলবা? আর কেউ কিছু বলবা?